তিরুপতি বালাজি মন্দির বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং অন্যতম ধনী মন্দির। প্রায় ২,০০০ বছরেরও পুরনো এই মন্দির দর্শন করার জন্য পুরুষদের পাশাপাশি মহিলারাও মস্তক মুন্ডন করে প্রবেশ করেন এই মন্দিরে। এক মুহূর্ত ভগবানকে দর্শন করতে অপেক্ষা করতে হতে পারে ১২ ঘন্টা থেকে ৭ দিন। এই মন্দির ভারতের অন্ধ্রপ্রদেশে তিরুপতি শহরে তিরুমালা পর্বতের চূড়ায় অবস্থিত। ভগবান বিষ্ণু এই মন্দিরে পূজিত হন। তিরুপতি বালাজি মন্দিরের লাড্ডু প্রসাদ জগৎ বিখ্যাত। প্রতিদিন ভারতের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ ভক্ত ছুটে আসেন এই মন্দির দর্শন করার জন্য। মন্দিরে অবস্থিত অন্নদান কমপ্লেক্সে বিনামূল্যে ফ্রি প্রসাদ দেওয়া হয়। গোবিন্দ, হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা আজকের এই ভিডিওতে জানব তিরুপতি বালাজি মন্দিরের ইতিহাস, রহস্যময় অলৌকিক ঘটনা, দর্শনের নিয়ম, কিভাবে আপনারা কম সময়ে ভগবান বিষ্ণু দর্শন পেতে পারেন, এই মন্দির বিশ্বের অন্যতম ধনী হওয়ার কারণ এবং কিছু অবিশ্বাস্য তথ্য। চলুন শুরু করা যাক। বিশ্বের যে কোনো স্থান থেকে আপনাকে তিরুপতি বালাজি মন্দির দর্শন করতে হলে পৌঁছাতে হবে অন্ধ্রপ্রদেশে তিরুপতি শহরে। ট্রেন কিংবা বিমান কিংবা বাস আপনারা ভ্রমণের সময় ব্যবহার করতে পারেন। আমাদের যাত্রা শুরু হয় জগন্নাথপুরী থেকে। আমরা পুরী তিরুপতি ট্রেন ধরে যাত্রা শুরু করি তিরুপতি বালাজি দর্শন করার জন্য। যদি আপনি ট্রেনে করে তিরুপতি বালাজি যান, তাহলে যাত্রাপথে আপনাকে পাড়ি দিতে হবে বিশাখাপট্টনম। বিশাখাপট্টনম শহরটি অত্যন্ত সুন্দর, বিশেষ করে পাহাড়ের মধ্যে অবস্থিত এই বিশাখাপট্টনম শহর। বালাজি মন্দিরের আবারও অবস্থান এবং পরিচিতি আপনাদের নিকট বর্ণনা করি। তিরুপতি বালাজি মন্দির অবস্থিত হচ্ছে ভারতের তিরুপতি শহরে, অন্ধ্রপ্রদেশের রাজ্যের তিরুমালা পাহাড়ে। এই পাহাড়কে বলা হয় সপ্তগিরি বা ৭টি পাহাড়, যা শ্রী বিষ্ণুর ৭টি ফণার প্রতীক। এখানেই প্রতিষ্ঠিত আছেন ভগবান শ্রী শ্রী ভেঙ্কটেশ্বর, যিনি ভগবান বিষ্ণুর আরেক প্রকাশ হিসেবে জানা হয়। পুরী থেকে প্রায় ২২ ঘন্টা ভ্রমণ শেষে আমরা এই মুহূর্তে ইস্কন তিরুপতি মন্দিরে অবস্থান করছি। এই মন্দিরে সকালবেলায় স্নান সম্পন্ন করে ভগবানের দর্শন লাভ করে তারপর মহাপ্রসাদ আস্বাদন করি। ইস্কন তিরুপতি মন্দিরের আরাধ্য দেব হচ্ছেন ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং অষ্টসখী, এবং ইস্কন তিরুপতি মন্দিরটি সম্পূর্ণ তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। মন্দিরের চারপাশটা আপনাদেরকে দর্শন করাই। আপনারা যারা ভেঙ্কটেশ্বর মন্দির বা তিরুপতি বালাজি মন্দির দর্শন করতে আসবেন, তারা চাইলে এই মন্দিরে গেস্ট হাউসে অবস্থান করতে পারেন। ভক্তদের অনেক ভিড় থাকার কারণে ইস্কন তিরুপতি মন্দিরে গেস্ট হাউসে রুম পেতে আপনাকে কয়েক মাস পূর্ব থেকেই বুক করে রাখতে হবে। আমরা সম্পূর্ণ মন্দিরটি দর্শন করে এরপর তথ্য সংগ্রহ করি কিভাবে কম সময়ে বালাজি ভগবানকে দর্শন করা যায়। এরপর যা জানতে পেলাম তা আপনাদেরকে জানাবো। বালাজিকে দর্শন করতে হলে আপনি ফ্রিতেও দর্শন করতে পারেন, আবার ভিআইপি দর্শনের লাইনে টোকেন কেটে কম সময়ে দর্শন করতে পারেন। দেখতে পাচ্ছেন ওয়ে টু তিরুমালা ফুটপ্যাথ। অনেকে গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটেই বালাজি ভগবানকে দর্শন করেন। এই মুহূর্তে আমরা তিরুপতি শহরে এখন অবস্থান করছি। তিরুপতি শহর থেকে অনেক বাস তিরুমালা পর্বতের উদ্দেশ্যে যাত্রা করে। ইস্কন তিরুপতি মন্দির থেকে বের হয়ে হাতের বাম দিক দিয়ে এসে কিছু দূর সামনে আসলে আপনারা এই বাস কাউন্টার পাবেন। যে কোনো একটি বাসে করে আপনারা পৌঁছে যেতে পারেন তিরুমালা পর্বতে। আর
তিরুমালা পর্বতের শিখরেই অবস্থিত জগৎ বিখ্যাত তিরুপতি বালাজি মন্দির। কিছু দূর আসার পর এখানে সিকিউরিটি চেকিং হয়, অর্থাৎ জলের বোতল বা প্লাস্টিক জাতীয় কোনো কিছু নিয়ে তিরুমালা পর্বতে যাওয়া যায় না। সকলের ব্যাগপত্র খুব নিখুঁতভাবে পরীক্ষা করা হয়, এরপর তিরুমালা পর্বতে যাওয়ার অনুমতি প্রদান করা হয়। দেখতে পাচ্ছেন এক একটি বাস চেকিং শেষ করে পুনরায় যাত্রা করছে তিরুমালা পর্বতের উদ্দেশ্যে। প্রাপ্তবয়স্কদের জন্য ৯০ রুপি, ছোট শিশুদের জন্য ৫০ রুপি এবং যারা বয়স্ক রয়েছেন তাদের জন্য ৭০ রুপি ভাড়া। একটু একটু করে আমরা ছুটে চলেছি বালাজি ভগবানকে দর্শন করার জন্য। এই মুহূর্তে আমরা সমতল ভূমি থেকে প্রায় কয়েক হাজার ফুট উঁচুতে অবস্থান করছি। যাত্রাপথে আমরা বিভিন্ন বন্যপ্রাণী দেখতে পেলাম। আপনারাও আশা করি এই সকল বন্যপ্রাণী দেখতে পাবেন। প্রশাসন থেকে এই সকল বন্যপ্রাণীদেরকে খাবার দেওয়ার জন্য বারণ করা হয়েছে। তিরুপতি শহর থেকে প্রায় ২০ কিলোমিটারের অধিক উঁচু পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে তিরুমালা পর্বতের শিখরে অবস্থান করছি। বিশাল একটি বাস কাউন্টার রয়েছে এখানে। সে বাস কাউন্টারে বাস স্টপেজ হয়, এরপর পায়ে হেঁটে কিছু দূর সামনে আসতে হবে। আসার পর সেখান থেকে পুনরায় ফ্রি বাস সার্ভিসে আমরা পৌঁছে যেতে পারবো বালাজি মন্দিরের ঠিক দর্শন কাউন্টারের সামনে। তিরুপতি বালাজি মন্দিরকে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির বলার অন্যতম কারণ হচ্ছে প্রতিদিন এখানে কোটি কোটি টাকা দান করা হয়। বিশেষ করে সোনা, রূপা এবং ডায়মন্ড দান হয় এই মন্দিরে। মাতাজি বা মায়েরা তাদের পরিহিত কানের দুল, গলা চেইন থেকে শুরু করে বিভিন্ন রকমের স্বর্ণালঙ্কার খুলে ভগবান বালাজির চরণ কমলে অর্পণ করে দেন। এই মুহূর্তে আমরা ৪টি রাস্তার মুখে অবস্থান করছি। এখানে ভগবান বালাজির খুব সুন্দর দর্শন বিগ্রহ স্থাপন করা হয়েছে। সকলে দর্শন করছে, অনেকে আবার এই বিগ্রহের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন। এই যে বাস দেখতে পাচ্ছেন, এই বাসে করেই ফ্রিতে আপনারা বালাজি মন্দিরের দর্শন কাউন্টারের সামনে চলে যেতে পারেন। আবার চাইলে এরকম ভিড় ঠেলে না গিয়ে প্রাইভেট কার কিংবা ছোট গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন তিরুপতি বালাজি মন্দিরের সামনে। আমাদের শরীর অনেক ক্লান্ত ছিল, তাই আমরা ভিড়কে পাত্তা না দিয়ে ছোট প্রাইভেট কারে করে চলে আসি প্রবেশ কাউন্টারের সামনে। এসে দেখতে পাই সকলেই এক এক করে ভিতরে প্রবেশ করছেন। সাধারণত নরমাল দর্শনের জন্য ঠিক আগের দিন অনলাইনে আপনাদেরকে টিকিট বুক করতে হয়। আর যারা ভিআইপি দর্শন পেতে চান তারা দুইভাবে ভিআইপি দর্শন পেতে পারেন। প্রথমত, প্রায় ২ থেকে ৩ মাস পূর্বে ভিআইপি দর্শনের টিকিট অনলাইনে ছাড়া হয়। কারা এই সকল টিকিট বুক করতে পারেন? যারা ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে ডিফেন্সে জব করে এবং ভারতের উচ্চ পদস্থ কর্মকর্তা, তারা ওই টিকিট বুক করে ভিআইপি দর্শনের লাইনে দাঁড়িয়ে বালাজিকে দর্শন করতে পারেন। আর যারা পাসপোর্ট ক্যারি করেন, অর্থাৎ বিশ্বের বিভিন্ন স্থান থেকে যারা বালাজি মন্দিরে আসবেন, তারা পাসপোর্ট দেখিয়ে ভিআইপি দর্শনের টিকিট ইনস্ট্যান্টলি কেটে নিতে পারেন। ভিআইপি দর্শনের টিকিট হচ্ছে জন প্রতি ২০০ রুপি। সুপ্রিয় ভক্তবৃন্দ, যেহেতু আমি সুখতা বলাই বাংলাদেশ থেকে যাই বালাজি মন্দির দর্শন করার জন্য, তাই আমি পাসপোর্ট দেখিয়ে ভিআইপি দর্শনে কুপন কেটে একটু একটু করে যাত্রা করছি এখন ভগবান বালাজিকে দর্শন করার জন্য। কিছু দূর যাওয়ার পর আমাকে একটি ফর্ম ফিল আপ করতে হয়। এখানে আমার নাম,
আমার পাসপোর্ট নাম্বার এবং আমার ভিসা কতদিন পর্যন্ত রয়েছে সকল তথ্য আমাকে প্রদান করতে হয়েছে। ফর্ম ফিল আপ শেষে আমি সেই ফর্মটি যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রদান করি। তারা সেই ফর্মটিকে যাচাই করে আমাকে অনুমোদন প্রদান করে ভিআইপি দর্শনের লাইনে দাঁড়ানোর জন্য। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শন শেষে আমি এই মুহূর্তে এখন মন্দিরের ঠিক সামনে অবস্থান করছি। যারা যারা বালাজি দর্শনে যান সকলকে বিনামূল্যে অন্নদান কমপ্লেক্সে প্রসাদ বিতরণ করা হয়। আমাদের দর্শন করতে সময় লেগেছে 5 ঘন্টার মতো। দর্শন শেষে আমরা মন্দির ঠিক অপোজিট সাইডে চলে আসি এখানে প্রদীপ নিবেদন করার জন্য। দেখতে পাচ্ছেন, যারাই তিরুপতি বালাজি মন্দির দর্শন করতে আসেন তারা এখানে ভগবান বালাজির উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করেন, তাদের প্রার্থনা নিবেদন করেন এবং নারকেল ফাটান। যাত্রা পথে আপনারা অবশ্যই বালাজি মন্দিরের লাড্ডু সংগ্রহ করে নেবেন। আমরা বালাজি মন্দিরে দর্শন গেটের ঠিক বাইরের চত্বরে এখন অবস্থান করছি। বাইরের চত্বরের বাম পাশে অনেকগুলি কাউন্টার রয়েছে। আপনারা দর্শনের পূর্বে মোবাইল যেখানে জমা দিয়েছেন সেই মোবাইল কিংবা ইলেকট্রনিক সামগ্রী দর্শন শেষে বাইরের এই সকল কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন এবং সেখান থেকে মোবাইল সংগ্রহ করে আপনারা মন্দিরের বাইরের চত্বরের এই দৃশ্যগুলি ধারণ করতে পারেন। ভগবান বালাজিকে দর্শন করার জন্য সাধারণত পুরুষরা ধুতি বা প্যান্ট শার্ট পরিধান করেন আর নারীরা শাড়ি কিংবা সালোয়ার কামিজ পরিধান করেন। অনেক ভক্ত প্রায় 3550 সিঁড়ি হেঁটে পাহাড়ে উঠেন এই তিরুপতি বালাজি মন্দির দর্শন করার জন্য। সাধারণ দর্শন কিংবা বিশেষ দর্শনের জন্য আপনি যদি অনলাইনে টিকিট বুক করে নেন সেটি অতি উত্তম। তিরুপতি বালাজি মন্দিরের ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন। মন্দিরের চত্বরে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থীগণ শুয়ে আছেন। অনেকেই অনেক দীর্ঘ প্রতীক্ষার পর ভগবান বালাজিকে দর্শন করে তারা এক রাত যাপন করতে চান এই বালাজি মন্দিরে। রাত ঠিক 12টায় আমরা ভগবান বালাজিকে দর্শন করি। তাই এই দিন আর আমরা ইসকন তিরুপতির উদ্দেশ্যে যাত্রা না করে সারা রাত এই বালাজি মন্দিরেই অবস্থান করি। ভগবান বিষ্ণু ভেঙ্কটেশ্বর রূপে তিরুমালায় বাস করেন, তাই এই মন্দিরকে বলা হয় কলিযুগের বৈকুণ্ঠ। প্রতিদিন গড়ে 50,000 থেকে 1 লক্ষ ভক্ত দর্শন করেন এই তিরুপতি বালাজি মন্দির। বিশ্বের সবচেয়ে বেশি ভিজিট হওয়া ধর্মীয় স্থানের মধ্যে অন্যতম হচ্ছে এই বালাজি মন্দির এবং এই মন্দিরের রান্নাঘর পৃথিবীর বৃহত্তম ধর্মীয় রান্নাঘরগুলোর মধ্যে একটি। তিরুপতি বালাজি মন্দিরের বাইরের চত্বরে ভগবান বালাজির খুব সুন্দর দর্শনের ব্যবস্থা করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছেন ঠিক এইরকমই মন্দিরের ভেতরে ভগবান বালাজির রূপ। আর এটি হচ্ছে মূল মন্দির। আমরা আপনাদেরকে এখন মূল মন্দিরটি খুব কাছ থেকে দর্শন করাবো। সম্পূর্ণ মন্দিরে দেখতে পাচ্ছেন খুব নিখুঁত কারুকার্য খচিত করে তৈরি করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন দেব দেবীর ছবি অঙ্কন করা হয়েছে মন্দিরের মূল দেয়ালে। সকাল 8 ঘটিকা এখন দেখতে পাচ্ছেন দলে দলে এখনো ভক্তরা মন্দিরের ভেতরে প্রবেশ করে চলেছেন।
একটি কথা বলা হয়নি যে এই তিরুপতি বালাজি মন্দিরের দর্শন ২৪ ঘন্টাই চলমান থাকে, অর্থাৎ ২৪ ঘন্টায় যেই কোনো সময় আপনি ভগবান তিরুপতি বালাজিকে দর্শন করার সৌভাগ্য লাভ করবেন। অনেক ভক্তবৃন্দ আসার কারণে মূলত মন্দির কর্তৃপক্ষ ২৪ ঘন্টা এখানে দর্শনের ব্যবস্থা রেখেছেন। আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে আপনারা যখন বালাজি মন্দির দর্শন করার জন্য ভেতরে প্রবেশ করবেন তখন আপনাদের জন্য খাবার এবং থাকার সকল রকমের ব্যবস্থা রাখা হয়েছে মন্দিরের ভেতরে। তাই কোনো চিন্তা না করেই আপনারা বালাজি ভগবানকে দর্শন করতে আসতে পারেন। এরপর এখানে স্নান করার জন্য খুব সুন্দর একটি সরোবর বা পুষ্করিণী রয়েছে, এখানে ভক্তরা স্নান করেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা একটু একটু করে আপনাদেরকে তিরুপতি বালাজি মন্দিরের সকল কিছু দর্শন করার চেষ্টা করেছি। অনেক ঘন্টা অপেক্ষা করে যখন ভক্তরা বালাজিকে দর্শন করেন তখন সমস্ত কষ্ট ভুলে যান মুহূর্তেই। বাংলাদেশ থেকে আমরা প্রথমে যাত্রা করি মায়াপুরে, মায়াপুর থেকে যাত্রা করি জগন্নাথপুরী, জগন্নাথপুরী থেকে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে আমরা চলে আসি এই বালাজি মন্দির দেখার জন্য। প্রায় ১৫০০ কিলোমিটার অধিক পথ অতিক্রম করে আমরা অবশেষে ভগবান বালাজিকে দর্শন করি। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাতে ভুলবেন না। শীঘ্রই আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিওতে দেখা হবে। তিরুপতি বালাজি মন্দির সম্পর্কে যদি কোনো কিছু আপনারা জানতে চান কমেন্টে জানিয়ে দিন, আমরা আপনাদেরকে সেই তথ্য সম্পর্কে যদি জানি তা উত্তর প্রদান করতে চেষ্টা করব। সকলেই জীবদ্দশায় একবার হলেও চেষ্টা করবেন বালাজি মন্দির দর্শন করতে। বালাজি মন্দির এবং পদ্মনাভ স্বামী মন্দির দুটি মন্দিরই অত্যন্ত বিখ্যাত। সকলে ভালো থাকুন এবং একবার বলুন গোবিন্দ।